এখন আপনারা জানেন আজকে যারা এসে গ্রামীণ ব্যাংকের নাম দিয়ে এখানে বিবৃতি দিচ্ছে, এইসব লোকেরা কোনো চাকরি ছিল না। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে ডক্টর ইউনূস বললেন শুধু এমএ পাসের সার্টিফিকেট থাকলে চলবে, তোমাদের গ্রামে যেতে হবে, গ্রামে গিয়ে কাজ করতে হবে। তাদের চাকরি দিয়েছে। আজকে তারা ডেপুটি ম্যানেজার দ্বারা হয়ে গেছেন, ওই ব্যবস্থাপনা পরিচালক হয়ে গেছেন। ভাত খাবার টাকা ছিল না, চাকরি ছিল না। আজকে তারা বলেন ডক্টর ইউনূসের কথা, এবং বলতে গিয়ে বলেন যে বাবার আগেই নাকি তার জন্ম হয়। এই এক অদ্ভুত কথা। আপনাদের প্রকৃত বিষয়টা বলি, গ্রামীণ ব্যাংক যখন সৃষ্টি করে তখন গ্রামীণ ব্যাংকের এত অর্থ ছিল না। হাঁটি হাঁটি পা করে উনি করেছেন। এই করার জন্য তার জীবনের সবচেয়ে বড় স্যাক্রিফাইস আপনারা জানেন, ওনার স্ত্রী বাংলাদেশের একজন বিখ্যাত ব্যক্তি, আমেরিকান রাশিয়ান মহিলা, তাকে নিয়ে এসেছেন গ্রামে গ্রামে গিয়ে বাংলাদেশে গ্রামীণ ব্যাংক করবেন। উনি বলবেন আমি থাকবো না, উনি চলে গেলেন। তিনি ফ্যামিলি ত্যাগ করেছেন। তারপরে উনি আপনার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একজন ভদ্র মহিলাকে, সেও ডক্টরেট, তাকে বিয়ে করেছেন, কিন্তু তাকে সময় দিতে পারেন নাই। তিনি ডিমেনশিয়ায় ভুগছেন। আপনারা উনি বলেছেন যে এই জন্য তার জীবন সর্বোচ্চ করার পর দেখা গেল গ্রামীণ ব্যাংক 80 সালের দিকে 79 দিকে ব্যাপক বিস্তার লাভ করল। কাগজে কলমে লেখা যায় না, ফর্ম করতে হয়, বিভিন্ন লক্ষ লক্ষ কাগজ ছাপাতে হয়। কেউ টাকা দেয় না, কেউ লোন দিতে চায় না, সরকারও দিতে চায় না। তখন তার বাবার একটা প্রতিষ্ঠান ছিল প্রিন্টিং, 2.5 বিঘা জায়গার উপর বিল্ডিং ছিল, পুকুর ছিল, তাদের নিজেদের, তারা রিসার্চের পরিবার। তার ভাই আপনারা জানেন যে ফিজিক্সের বিখ্যাত ডক্টর ইব্রাহিম সাহেব, আরেক ভাই টিভি ব্যক্তিত্ব ছিল জাহাঙ্গীর সাহেব, আপনারা ছিলেন। লেখালেখি করে তিনি তাদের বললেন এই প্রতিষ্ঠানটার মালিকানা না, আপনাদের এসে ভুল কথা বলছি, এটার ব্যবস্থাপনা গ্রামীণ ব্যাংকে দিয়ে দাও। তোমরা কোনো ভাড়া পাবা না, তোমরা কোনো টাকা পাবা না, শুধুমাত্র প্রিন্টিং ক্রসটা পাবা। কিন্তু গ্রামীণ ব্যাংকের আইন অনুযায়ী, অর্ডিন্যান্স 20 অনুযায়ী গ্রামীণ ব্যাংক কোনো জায়গায় ব্যবসা করতে পারবে না। তখন সে কি করবে? এই সোশ্যাল বিজনেস ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড নামে একটা করে বিদেশিরা সেখানে এইখানে এসে কিছু ফান্ড দিলে, এই ফান্ড থেকে এই যে কোটি কোটি আপনার ফর্ম ছাপানো হলো, এইটা করার জন্য তাদেরকে একটা ওয়ার্কিং ক্যাপিটাল দিল। আমাদের সম্পূর্ণ অভিযোগের জবাবটা হচ্ছে একটা বিশেষ গোষ্ঠী বাংলাদেশে, বিশেষ করে আমাদের সরকারের উপরে ভর করেছে, তার সাথে আন্তর্জাতিকভাবেও একটা গোষ্ঠী জড়িত। কারণ সারা পৃথিবীতে সমস্ত নোবেল বিজয়ীদের, সারা পৃথিবীর নেতৃত্ব হবে বাংলাদেশের একজন ডক্টর বিজয়ী, নোবেল বিজয়ী। তারা এটা সহ্য করতে পারে না। যারা সহ্য করতে পারে না তাদেরকেই তারা ফাইন্যান্স করছে। আপনারা জানেন যুবরাতে গিয়া বিভিন্ন জায়গায় বিভিন্ন অনেক প্রতিষ্ঠান আছে, গিয়ে সেখানে ফিল্ম করতেছে, এই করতেছে। এত গায়ে করে লাগলেন কেন একজন ডক্টর ইউনূসের ব্যক্তি? ওনার বিরুদ্ধে উনি বাংলাদেশের সম্মান সারা পৃথিবীতে রাখেন। তাকে ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট করার জন্য প্রস্তাব দিয়েছেন।